আজকে রান্না করেছি আমাদের চাকমা আদিবাসীদের ট্রেডিশনাল চালতাগু দিয়ে, সাথে থাকবে বেগুন ভর্তা। মেইনলি দুপুরের খাবারে এই সিম্পল দুটো ডিশই থাকবে, এক হাতে চালটা আর এক হাতে বেগুন। চালটাকে আমরা চাকমা ভাষায় মেইনলি উলু বলি। সো রান্নার জন্য ফার্স্টে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম বেগুন আর মরিচ 3টা। সো বেগুন হতে হতে আমি এবার চালটা কেটে ফেলবো। নিজের হাতে ফার্স্ট টাইম এরকম গোটা একটা চালটা কাটলাম, অনেক কষ্ট গাইস, ট্রাস্ট মি। ভিডিওর মধ্যে ইজি লাগতে পারে, বাট আমার প্রায় 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগছে। বেগুনটা অলরেডি হয়ে গিয়েছে, তারপর একটু উল্টিয়ে দিলাম। দেন চালটাগুলোকে আমি অনেক লাইট করে স্লাইস করে নিলাম। মনে রাখবেন, চালটা যত হালকা পাতলা করে কাটতে পারবেন তত মজা হবে। সো রান্নার জন্য আমি নাপ্পির তাবা বসিয়ে দিলাম। দেন লবণ, হলুদ, গোটা গোটা মরিচ দিয়ে দিলাম। নাপ্পির তাবাটা সিদ্ধ হয়ে আসলেই আমি এবার দিয়ে দিব চালটা। ও হ্যাঁ, চাকমা ভাষায় কিন্তু আমরা চালতাগু দিয়ে বলি না, আমরা সেটাকে উলুগু দিয়ে বলি। এই সিজনের বেস্ট একটা ডিশ। অন্যদিকে চালটা হতে হতে বেগুনটাকে আমি আলাদা করে তুলে রেখেছিলাম। সো যেহেতু ঠান্ডা হয়ে আসছে, আমি এবার সেটাকে ভর্তা করে ফেলবো। গাইস, বেগুন ভর্তায় এরকম পোড়া কাঁচামরিচ দিলে আলাদা একটা ফ্লেভারফুল হয়। সো ইনগ্রেডিয়েন্টস হিসেবে আমি এখানে চিংড়ি শুটকি, পেঁয়াজ, লবণ পরিমাণ মতো, তারপরে ধনেপাতা দিলাম। দেন ভালো মতো মেখে নিলাম। লাস্টে আমি সরিষার তেল অ্যাড করে দিব। আজকের যে আমি বেগুন ভর্তা করছি, এত মজা হয়েছে, ওফ 10 on 10। এবার আমার পছন্দের উলুগু দিয়ে করব। আমাদের ট্রেডিশনাল তাল গাছের সাহায্যে ব্লেন্ড করে ফেললাম। এত ভালো একটা স্মেল আসতেছিল, ও মাই গড, ইনসেন। চালতাগু দিয়েতে লাস্টলি আমি ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতা দিয়ে ওফ, জাস্ট 10 on 10 গাইস, প্লিজ ট্রাই করবেন একবার হলেও। আমাদের আদিবাসীদের প্রত্যেক ঘরে ঘরে এই সিজনে খুবই কমন একটা ডিশ চালতাগু দিয়ে। সো এই হচ্ছে আমাদের সিম্পল দুপুরের খাবার। আজকে এই পর্যন্তই, বাই।